বান্দারে তুমি জানো না আমার আল্লাহ তোমার অপেক্ষায় প্রথম আসমানে এসে আগের থেকেই বসে আছে আর ডাকেন রে বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল তোর কি অভাব তোর মনে কি কষ্ট আমি আল্লাহকে বল তুই যদি আমি আল্লাহকে ডাক দিস আমি আল্লাহ সাড়া দিয়া দেব দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া কাঁদো নিজেকে একবারে ছোট বানায় দাও একবারে ছোট বানায় দাও আল্লাহ আমি কিচ্ছু না আমি একটা কুত্তার চাইতেও খারাপ আমি একটা শুয়ারের চাইতেও খারাপ যদি মাফ না পাই আমি একটা গরুর চাইতেও খারাপ আমি একটা ছাগলের চাইতেও খারাপ আমি হিংস্র জানোয়ারের থেকেও খারাপ তবে আমার আল্লাহ গো আমি যত খারাপ হই না কেন আমি তো আপনারই বান্দা আমি যত নাফরমানি হই না কেন আমি তো আপনারই বান্দা আপনি আমার মাবুদ ছেলে মেয়ে যদি মা বাবার সঙ্গে অন্যায় করে অনেক দূরে চলে যায় আবার কিন্তু সন্ধ্যায় মা বাবার দরজায় আসে ওই মাকে যখন মা বলে ডাক দেয় মা বলে দরজা খুলবো না সন্তান যদি চোখের পানি ছেড়ে মায়া লাগাইয়া ডাক দেয় মা গো মা ও মা গো তুমি ছাড়া আমার আর কেউ নাই ওই মার দরজা খুলতে পারে না ওগো আমার আল্লাহ আমি যত গুনাহ করি না কেন আপনি আমার আল্লাহ আমি আপনার গোলাম আদর কইরা বান্দা বানাইয়া আমাকে মাফ না করে আপনার লাভ নাই ওগো আল্লাহ আপনার গুনাহগার আপনার দরবারে হাজির হয়ে গেছে আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির হয়ে গেছে নিজেকে একেবারে মাটি বানাইয়া দাও নিজেকে একেবারে ছোট বানাইয়া দাও আসলেই তো ভাবো আমি আসলে কিচ্ছু না আমি আসলেই কিচ্ছু না আমি টাকার মালিক আমি বড় শিক্ষিত আমি বড় আলেম আমি বড় টাকাওয়ালা আমি বড় ক্ষমতাওয়ালা কিন্তু যায় না মাঝে বসো নিজের গুনার কথা মনে কর দেখবা তোমার চাইতে নিজের কাছে এমন লাগবে আমার চাইতে বড় খারাপ আর কেউ নাই যদি একবার নিজের নিয়ে চিন্তা করতাম অন্যের সমালোচনা করার সাহস পাইতাম না নিজের গুনাহ নিয়ে যদি চিন্তা করতাম অন্যকে খারাপ বলার সময় সুযোগ পাইতাম না ওরে ভাই হে আসলে আর ভাই গো আমি হাতে পায়ে ধরে বলে যাই কোন দিন কতদিন বাঁচবো জানি না কোন দিন যেন দুনিয়া ছেড়ে চলে যাই তুমিও জানো না আমিও জানি না শুধু আমার আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আবার বলি একটা কুকুর মালিককে চেনে ওই কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেয় কি পায়া হাড্ডি জুটা পৃথিবীতে সব থেকে বেশি ক্ষুধার্ত থাকে কুকুর এই কুকুরটাকে কোনো খাবার দিলাম না পোরমা পোলাও দিলাম না গোস্ত মাছ দিলাম না কাটা জুটা পাইয়াই কত কৃতজ্ঞ যখন ফজরের পর মালিক ঘর থেকে বের হয় দেখবেন কুকুরটা দৌড়াইয়া গিয়া কুনকুন করে আওয়াজ করে আর নিজের মুখটা মালিকের পায়ের কাছে ঘষ মালিক যদি লাথি দিয়া দূরে ফেলে দেয় কুকুরটা সেখানে গিয়েও কুনকুন করে লেজটা লড়ায় সাহেব হাইওয়াতুল হায়াল্লা কই কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনার বাড়ির কাটা জুটা খাইলাম আমার ভুল হইলে আমাকে মাফ করে দেন এ যারা গরু পালে তারা
দেখছেন গরুটা বাজারে নিয়ে গেছেন বিক্রি করার জন্যে, বিক্রি করতে পারেন না, এই গরুর গলার মধ্যে রশি পেঁচাইয়া ছাইরা দেন, আপনার আগে আপনার বাড়ি গিয়া গরুটা পয়সা যায়। আহারে কত কোরবানির বাজারেও আপনারা দেখেছেন, এর 2 বছর আগেও দেখা গেছে বড় সাইজের একটা ছাগল বিক্রি করছে। যেই লোক ছাগল ক্রয় করছে, ছাগল টানে ছাগল মালিকের সাথে